বেশ অনেক দিন আগে আমি আজ যে পেন্টিংটি করছি, এই পেন্টিংটি আমি পিন্টারেস্টে দেখেছিলাম এবং তখন থেকে এই পেন্টিংটি করার আমার খুব ইচ্ছে ছিল। তখন মনে হয়েছিল যে কালো ব্যাকগ্রাউন্ড করে তারপর পেন্টিংটি করব। তারপর মনে হলো যে না, আমি আগে এই কালো কালারের খাতাটি কিনবো, তারপরেই এই পেন্টিংটি করব। আমার কিন্তু এই পেন্টিংটি উদ্দেশ্য করেই এই খাতাটি কেনা। কিন্তু দেখেন, এত শত পেন্টিং করার পর অনেক দিন পরে এসে আমি এই পেন্টিংটি করছি। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নিয়ে এলাম রাতের আকাশে অনেকগুলো ফানুস উঠছে এমন একটি পেন্টিং নিয়ে। চলুন তাহলে শুরু করে ফেলি। এখানে আমি আকাশ ভর্তি ফানুস রেখেছি। কিছু ফানুস বড় বড়, কিছু ফানুস মিডিয়াম এবং কিছু ফানুস ছোট ছোট এবং কিছু ফানুস একেবারেই ছোট। অর্থাৎ যেই ফানুসগুলো বড় দেখা যাচ্ছে সেই ফানুসগুলো নিচে রয়েছে, আর যেগুলো মিডিয়াম রয়েছে সেগুলো একটু দূরে গেছে, আর যেগুলো একেবারেই ছোট লাগছে সেগুলো অনেক উপরে উঠে গেছে, তাই সেগুলো ছোট দেখা যাচ্ছে। সেভাবে আমি পেন্টিংটি করছি। ফানুসগুলোতে আমি হলুদ, লাল এবং কালো রং ব্যবহার করে প্রত্যেকটি ফানুস একইভাবে করে নিয়েছি। শুরুটা করেছি আমি হলুদ রং ব্যবহার করে, তারপর লাল রং ব্যবহার করেছি এবং হলুদ এবং লালের মিশ্রণে একটি কমলা শেড তৈরি হয়েছে। তারপর সবার উপরের যে অংশটুকু রয়েছে সেটিতে আমি কালো রং ব্যবহার করে একটি শেড তৈরি করে নিয়েছি। এতে বোঝা যাচ্ছে যে নিচে যে আগুনটি রয়েছে সেই আগুনটির কারণে নিচের অংশটুকু জ্বলজ্বল করছে, অর্থাৎ লাল হলুদ এই কালারগুলো ফুটে উঠেছে এবং উপরের যে অংশগুলো রয়েছে সেই অংশটুকু আলোর কারণে ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে না, তাই কালো দেখা যাচ্ছে। এখানে ফানুস তো অনেকগুলো রয়েছে, প্রত্যেকটি ফানুস আমি একই সিস্টেমে করেছি। এখন আমি ফানুসগুলোর একটু বড় লাইনের মতন করে নিচ্ছি। এখানে আমি একেবারে সাদা রং ব্যবহার করিনি, একটু ঘিয়া রং ব্যবহার করে একটু বড় লাইনের মতন করে নিচ্ছি, মানে ফিনিশিং টাচটুকু করে নিচ্ছি। প্রত্যেকটি ফানুস আমি একই সিস্টেমে করে ফেলবো। আমি শুরু করছি উপরের দিক থেকে, কারণ উপরের দিক থেকে কাজ শুরু করলে দেখা যাবে যে নিচের অংশগুলো এবড়ো না হওয়ার চান্স বেশি থাকবে, তাই উপর থেকেই শুরু করছি। আস্তে ধীরে আমি নিচের দিকে আসছি এবং সবচেয়ে যে বড় ফানুসটি রয়েছে সেই ফানুসটি আমি কাজ করছি। প্রত্যেকটি ফানুস আমি একই সিস্টেমে করছি এবং যেগুলো ছোট ফানুস রয়েছে সেগুলো আমি সেম সিস্টেমেই করে ফেলবো। পেন্টিং নিয়ে যারা কাজ করেন আমি মোটামুটি তাদের পেজ ঘুরে দেখি এবং দেখতে ভালোই লাগে। এক একজনের এক এক রকম প্রতিভা। এই প্রতিভাগুলো যখন দেখি অনেক ভালো লাগে এবং প্রত্যেকের পেজ থেকে আমি অনেক কিছু শিখতে পাই। বেশ কয়েকজনের পেজে আমি এই পেন্টিংটি দেখেছি, হয়তো আমার মতন সবাই এই পেন্টিংটি ভীষণ পছন্দ করেছে, তাই আমি ভাবলাম আর দেরি না করি, যেহেতু খাতা কিনেই ফেলেছি পেন্টিংটি করেই নেই। এবং এই খাতার কেনারও কিন্তু অনেক দিন হয়ে গেল এবং শেষ পর্যন্ত আমি এই পেন্টিংটি করে ফেললাম। এখন ফানুসের মাঝখানে এবং সাইডের অংশগুলোতে একটু সাদা রং ব্যবহার করছি। এই তো কাজ আমার শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।